আপনার চিনেন ওকে? চিনেন না? নাম জানি না, এখন তো আসে, ডেলি আসে। আমি স্যার এগুলো কই না, আমার একটা বাচ্চা আছে, বিশ্বাস করুন স্যার, আমি এগুলো কই না। আপনি চাচার যেগুলো দেখতে পারেন স্যার, আমার এক একটা বাচ্চা আছে, আমার বাচ্চার কথা বলতে বললাম স্যার। ইনি কি এমনি পথচারী? কোথায় বসেছিলাম মনে আছে? কি করতে বলেন তো? কোন দেশে ছিলেন? সৌদি আরবে, জেদ্দা। আমি 17 বছর পরে এই দেশে। কতদিন আগে? আমি আইসি স্যার 2.5 বছর হইব। বিচার বানাবে দিছি আমি নতুন। ওটার কসম যদি বললাম না আমরা প্রকাশ্যে মারবেন আমার আমরা একদম আমার ঠিক আছে। এটা হচ্ছে ইনি এই যে মহিলাটা, এনারা দুজন যাওয়ার পরে স্যার ওখান থেকে রুগীটাকে নেওয়ার পরে 1200 টাকা চাচ্ছিল। এই যে পাশে আছে ভুক্তভোগী, তার কাছ থেকে 1200 টাকাই নিবে সে। আমি ছদ্মবেশে ছিলাম, এই দুইজন একসাথেই ছিল স্যার। ইনি আর উনি মিলে ওর টাকাটার জন্য এনাকে পাঠাচ্ছে। যখন রুগীটাকে রিসিভ করে ইনি সহ ছিল, তার ছবিটা এই যে এখানে স্যার, এই দেখেন স্যার, এই দাঁড়ান, কথা বলেন এই যে স্যার, এনারা দুইজন স্যার একত্রিত হয়ে ওনাকে চেনেন? ওনাকে চেনেন? ওই মহিলাকে চেনেন? এদের সাথে লাগায় রুগীটাকে যে দুইজন রিসিভ করছেন না, আপনারা কি টাকা ভাগাভাগি করে নেন? বাগাবাগি করে নেই। কয় টাকা? ওনাকে কয় টাকা দেন? আপনি কয় টাকা নেন? আমরা রুগী যা পাই আমরা ওই ভাগ করে নিই। দুইজন স্যার সমানভাবে টাকা ভাগ করে 1200 টাকা নিয়ে প্রচুর কাজে করছে, ওখানে গন্ডগোল লাগাইছে। মার্কেটিং করি স্যার, কিন্তু আর কখনো করবো না স্যার। কি মার্কেটিং করে? এই লেবেটি স্যার কাজ করি, আর কখনো এই লাইনে আসবো না স্যার, এই শেষ স্যার। কি আপনার অপরাধটা কি সেটা বলেন। অপারেটর স্যার আমি ক্লিনিক কাজ করি, এই দিয়ে বলছি কোন ক্লিনিক? ওই পাশে স্যার। নাম কি? জেনিক ক্লিনিকের নাম? জেনিক স্যার, জেনিক। জেনিক। হ্যাঁ, আমি আর কখনো ওরা কত টাকা দেয়? রোগী প্রতি কত টাকা দেয়? নিলে তো 500 হ্যাঁ? 500 400 500 এরকম পাই। 500-700 আর আমি চাকরি করি স্যার। মানে দৈনিক নাকি কিভাবে? রোগী প্রতি 500 টাকা ইনকাম হয়। সেখানে আছে স্যার 30-35 জনের মতো আছে। 30-35 জন ওই ক্লিনিকেই? না না, ওখানে 4 জন স্যার। কতদিন হলো এরকম করেন? স্যার আমি এই কাজ করি না স্যার, আমি স্যার অ্যাম্বুলেন্সে জড়িত আছি স্যার, হাসান ভাইয়ের সাথে স্যার। আমি স্যার রাজনীতি করি স্যার, আমি স্যার এগুলো করি না। আমার একটা বাচ্চা আছে, বিশ্বাস করুন স্যার, আমি এগুলো করি না। আপনি চাচার যেগুলো দেখতে পারেন স্যার, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার কথা বলতে বললাম স্যার, আমি এগুলো করি না স্যার। আমি তো বুঝি স্যার, একটা মানুষ অসুস্থ হয়ে স্যার হাসপাতালে আসে, আমি যদি তাদেরকে যে ক্ষতিগ্রস্ত করি স্যার, আমি নিজে ক্ষতিগ্রস্ত হবো স্যার। ঘটনাদারির চাবি কই? বাসায় আমি ছুটি করতেছি আজকে, আইলাম সাক্ষাৎ করতে বন্ধুর লাগে। স্যার আমি চার দোকানদারি করি, আমি চার দোকানদারি করে আমি চিনি। নাম জানি না, এখন তো আসে, ডেলি আসে। আমি চার দোকানে এনে করতাম। হ্যাঁ, পরেতে আমার চাকরির লেগা হানিফ করে নাম, আলম করে যারা লিডার ওই কাউন্টারে দাঁড়ায়, পরে আমার চাকরির কথা কয়ে এনে আনছে, আনার পরে এক মহিলা আমার এক্সের কথা কয়ে নিয়ে আসে, ওই পরে আমার লিয়ে আসে। আপনার চিনেন ওকে? চিনেন না? তোমার তো ভাই? হ্যাঁ ভাই, নিজে থাকতে সে তো নিজেই স্বীকার করছে তোমাকে চিনে না। আমি সত্যি বলছি ভাই, আমি তার কাছেই আসছি। সে আপনাকে দেখা ভয় অস্বীকার করতেছে। একটা লোক যদি আমারে বলতে পারে স্যার আমি দালালি করি স্যার, আমি কোনো লেখাপড়ি জানি না, কোনো শিক্ষিত নাই স্যার, তো আমি কেমন দালালি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধরছিও না, কারণ এই মেয়ে লোক আমি আইসিও না, মানে আমার মিথ্যা একটা ইয়া দিয়ে আমার ইয়া করলো। ওই স্যার ওই আমি ওষুধের লাগে আইসি ইনচার্জের কাছে, ওই আমার স্লিপ আছে, আসি স্যার আমি এনে কাজ করি, কিন্তু কাজটা স্যার আমি মানে আউটসোর্সিং ইয়া করি। আমি তো আমার কোনো লোককে ফোন দিতে পারছি না, আমার মোবাইলে ব্যালেন্স নেই জন্য কাউকে ফোন দিতে পারতেছি না। আমার ছোটো বেড়া আছে, আমাকে আর্মি ওই দিন হাত ধরে কালকে ফোন দিচ্ছিল কাজে, যে আপনার কোনো হেল্প করে না। আমি তো এলাকার ছেলে ভাই, আমরা তো এগুলো করি না ভাই।